Hello everyone, how are you? Hope you are okay. I'm fine too. আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে এয়ারপোর্টে বিভিন্ন সিচুয়েশনে কথা বলবো। আমরা এয়ারপোর্টে যে বিশেষ করে অন্য দেশের এয়ারপোর্টে আমরা অবশ্যই সেই দেশের ভাষায় কথা বলতে হবে, অর্থাৎ সেই দেশের ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে। যদি তা না থাকে তাহলে অবশ্যই ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকতে হবে। আমরা এয়ারপোর্টে যে আমরা যদি কোনো কিছু খুঁজে পেতে চাই, যেমন লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, স্মোকিং জোন, ওয়াশরুম, এক্সিট, স্কেল, ব্রেস্ট ফিডিং জোন ইত্যাদি এই সমস্ত জিনিস যদি আমরা খুঁজে পেতে চাই বা এগুলো আমরা যদি খুঁজে পাওয়ার জন্য আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমরা কিভাবে বলবো সে বিষয় নিয়ে আজকের ক্লাস। আমরা এয়ারপোর্টে আমাদের ওয়াশরুমে যাওয়ার দরকার হতে পারে, তো তখন আমরা নতুন বিমান ভ্রমণ করছি, আমরা ওয়াশরুমটা আসলে কোন দিকে জানি না। সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কীভাবে সেই প্রকাশভঙ্গিটা আমরা দেখাবো বা প্রকাশ করব, সে বিষয়ে আমরা আমাদের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এ পর্যায়ে অবশ্যই প্রথমে আমাদের এক্সকিউজ মি কথাটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা কোনো কিছু অপরিচিত লোকের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে আমাদের অবশ্যই কার্টিসি বা সৌজন্যবোধ মেনটেন করে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ভদ্রতা বজায় রেখে। এই জন্য আমাদের প্রথমেই বলতে হবে এক্সকিউজ মি, বলার পরে আমাদের বলতে হবে হোয়ার ইজ দ্য। হোয়ার ইজ দ্য বলে আপনি যে জায়গাটা খুঁজে পেতে চান বা যে জায়গায় যেতে চান সেই জায়গাটার নাম আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা হোয়ার ইজ দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক, মনে করেন আপনার এয়ারপোর্টে কোনো কিছু হারিয়ে গেছে, আপনার লাগেজ হারিয়ে গেছে, কিংবা আপনার ঘড়ি হারিয়ে গিয়েছে, কিংবা মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, তাইলে আপনি সেটা ক্লেম করবেন কোথায়? আপনাকে লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে যেতে হবে। তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক। অর্থাৎ ভাই কিছু মনে করবেন না, লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কটা কোন দিকে আমাকে কি বলবেন? এটার বাংলাটা এরকম। ঠিক তেমনিভাবে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়া দরকার, আপনি কিছু খেতে চান বা কিছু পান করতে চান, তাহলে আপনাকে বলতে হবে এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে আপনি মনে করেন স্মোকিং জোনে যেতে চান বা আপনার লাগেজটা ক্লেম করবেন, তাহলে আপনাকে কি বলতে হবে? এক্সকিউজ মি, হোয়ার ইজ মাই লাগেজ ক্লেম, অথবা হোয়ার ইজ দ্য লাগেজ ক্লেম। আপনি স্মোকিং জোনে যেতে চাইলে আপনাকে বলতে হবে এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য স্মোকিং জোন। মনে করেন আপনার বাচ্চা আছে, আপনি মহিলা মানুষ, আপনার বাচ্চাকে আপনি ফিডিং করাবেন, সেক্ষেত্রে আপনাকে ব্রেস্ট ফিডিং জোনে আপনি যাইতে পারেন। আপনি তখন কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ব্রেস্ট ফিডিং জোন। ঠিক তেমনিভাবে আপনি ওয়াশরুমে যাইতে পারেন, আপনি সেক্ষেত্রে কী বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম। ঠিক তেমনিভাবে আপনি কোন দিকে আপনার এয়ারপোর্ট থেকে বেরোতে হবে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য এক্সিট। আপনি আপনার স্কেল করার দরকার আপনার লাগেজটা, আপনি সেক্ষেত্রে সেরকম সিচুয়েশনে আপনি বলতে পারেন এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য স্কেল। ঠিক তেমনিভাবে এভাবে আপনি আপনার যা কিছু খুঁজে পাওয়া দরকার বা যেখানে আপনি যেতে চান, আপনাকে সেখানে যাওয়ার জন্য আপনার প্রথমেই এক্সকিউজ মি কথাটা বলে তারপরে হোয়ার ইজ দ্য বলে আপনি যে জায়গায় যেতে চান বা যেটা খুঁজে পেতে চান তার পাশে আপনাকে সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা আরেকবার বলছি, এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক। কিছু মনে করবেন না,
ভাই এক্সকিউজ, লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কটা কোন জায়গায় আমাকে কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট? ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা কোন জায়গায় আমাকে বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ব্যাগেজ ক্লেম? আমার ব্যাগটা কোথায় ক্লেম করব আমাকে কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য স্মোকিং জোন? স্মোকিং জোনটা কোন দিকে আমাকে কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ব্রেস্ট ফিডিং জোন? ব্রেস্ট ফিডিং জোনটা কোন দিকে আমাকে কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? ওয়াশরুমটা কোন দিকে আমাকে কি বলবেন? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য এক্সিট অর ইন্টারেন্স? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য স্কেল? এভাবে আপনি যেটাই জানতে চান সেটা আপনাকে এক্সকিউজ মি বলে, হোয়ার ইজ দ্য কথাটা বলে তার পাশে সেই বিষয়টা লাগিয়ে দিলেই আপনার সেইটা সম্পর্কে জানা জানার জন্য প্রশ্ন করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। আহ, আহ, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।